মণ্ডপের একদম উপরে লেখাই রয়েছে লালা বাগান নবাঙ্কুর। একদম উপর দিকে দেবী মায়ের ত্রিনয়ন, তার নিচে চন্দ্রাকৃতি করা ঝলক এখানে কিন্তু একটি ব্যানারের মাধ্যমে দেওয়া রয়েছে। ৬৬তম বর্ষে তারা এবছর পদার্পণ করেছে। ব্যালেন্স করার জন্য আমাদের এই বছরের মেসেজ থাকবে পদ্মা এনভায়রনমেন্ট ইকোসিস্টেম মেনটেন করার জন্য। তো হ্যালো বন্ধুরা, শারদ সূচনার আরেকটি ভিডিও নিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি লালা বাগান নবাঙ্কুরে, যেখানে আজ খুঁটি পুজোর মাধ্যমে তারা কিন্তু এই বছর অর্থাৎ ২০২৫-এ শারদ সূচনা করতে চলেছে। তো পিছন দিকে আমার দেখতেই পাচ্ছেন একটা ছোটো মণ্ডপের মতন করে রাখা রয়েছে, যেখানে খুঁটি পুজোর বিভিন্ন অনুষ্ঠান চলছে। তো চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক, সাথে সাথে আপনাদেরকেও আমার ক্যামেরার মাধ্যমে সেগুলোকে দেখাই। আপনি দেখতে পাচ্ছেন একটি মণ্ডপ করা রয়েছে, যে মণ্ডপের একদম উপরে লেখাই রয়েছে লালা বাগান নবাঙ্কুর। আর ভিতর দিকে খুঁটি পুজোর যে বিভিন্ন আয়োজন সেগুলো কিন্তু করা হচ্ছে। তো চলুন ধীরে ধীরে ভিতর দিকে যাওয়া যায় এবং সেগুলো আপনাদের সামনে আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরি। স্থাপনের মাধ্যমে ২০২৫-এ লালাবাগান নবাঙ্কুরে শারদ সূচনা হতে চলেছে। সেই খুঁটি স্থাপনের আগে যে সমস্ত পুজোর বিধি নিয়ম সেখানে কিন্তু শুরু করে দিয়েছেন পরিদর্শক। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে খুঁটিটি, খুব দারুণভাবে সাজানো খুঁটিটি। একদম উপর দিকে দেবী মায়ের ত্রিনয়ন, তার নিচে চন্দ্রাকৃতি করা রয়েছে। আর পুরো খুঁটিটি কিন্তু ফুল দিয়ে ভালো মতন সাজানো। আর সামনে কিন্তু দেবী দুর্গার, আমি জুম করছি আপনারা দেখতে পাচ্ছেন, দেবী দুর্গার একটি ফটো রয়েছে, যার সামনে মঙ্গল ঘট রেখে কিন্তু পুজো করা হচ্ছে। এখানে সমস্ত বিন্দুরা দেখতে পাচ্ছেন, মহিলা বিন্দুরা যায় এখানকার, তারা কিন্তু এই খুঁটি পুজোতে একেবারে যোগদান দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা যে জায়গাটা দেখছেন, যেখানে আর্টিফিশিয়াল ফুল এবং বিভিন্ন রকম কারুকার্যময় একটি কাপড়ের সাহায্যে এই জায়গাটা ঢাকা রয়েছে, এখানেই কিন্তু তাদের ২০২৫-এর যে থিম সেটা কিন্তু রাখা রয়েছে। যা কিছুক্ষণ পর উন্মোচনের মাধ্যমে আমরা জানতে পারবো লালাবাগান নবাঙ্কুরে ২০২৫-এর চিন্তাধারা কী রয়েছে। এখানে যে খুঁটি পুজোর আয়োজন তা কিন্তু দেখতে পাচ্ছেন অন্যান্য সমস্ত খুঁটি পুজোর আয়োজনের থেকে কিন্তু একেবারে আলাদা রকমভাবে করা রয়েছে। আর এখানে যেমন পুজো চলছে, আপনাদের ধরে রাখি গত বছর এখানকার যে প্যান্ডেল ছিল তা কিন্তু সম্পূর্ণ রকমভাবে ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব আমাদের প্যান্ডেল করা হয়েছিল। সম্পূর্ণ গাছ দিয়ে তৈরি প্যান্ডেল এবং দেবী প্রতিমা, সেই সমস্ত কিছু একদম যে বলতে গেলে গাছেরই ছিল। এবছর থেকেও কিন্তু যা আমরা জানতে পারছি, প্রকৃতি এবং পরিবেশকে চিন্তা করেই কিন্তু এখানকার প্যান্ডেল করা হবে এবং আগামী দিনেও যে প্যান্ডেল হবে তা কিন্তু পরিবেশের উপর নজর রেখেই করা হচ্ছে এবং প্রকৃতি যাতে তা সপক্ষে যায় সেই হিসাবেই করা হবে। তো বন্ধুরা, যেমনটা আপনাদের বলছিলাম, গত বছরে যে প্যান্ডেল হয়েছিল তার একটা ছবি এবং ঝলক এখানে কিন্তু একটি ব্যানারের মাধ্যমে দেওয়া রয়েছে। যেমনটি বললেন যে পরিবেশ বান্ধব কিন্তু প্যান্ডেল গত বছর হয়েছিল। এবছরও কিন্তু শিল্পী রয়েছেন আমাদের প্রশান্ত পাল, ২০২৫-এর যিনি এখানকার প্যান্ডেল করবেন। আর আমরা যা জানতে পারলাম, প্রকৃতির কথা মাথায় রেখে কিন্তু এবছর তথা পরবর্তীকালে যে মণ্ডপগুলি আছে সেগুলো কিন্তু হবে। বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে লালাবাগান নবাঙ্কুরে খুঁটি স্থাপনের আগে যে খুঁটি তা কিন্তু পুজো সম্পূর্ণ করে এবার তার মধ্যে আরতি করা হচ্ছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু খুঁটি স্থাপনের মাধ্যমে ২০২৫-এর শারদ সূচনা হয়ে যাবে লালাবাগান নবাঙ্কুরে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে খুঁটিটি স্থাপনের মাধ্যমে শারদ সূচনা হতে চলেছে। সেই খুঁটিটি কিন্তু এখন আরতি করা হচ্ছে। যেমনটা আপনাদের বললাম, এই পুজো যে আয়োজনটা তা কিন্তু সম্পূর্ণ রকম আলাদা। চারপাশের দিকে যেরকম পরিবেশটা দেখে আপনাদের কিন্তু ছোটোখাটো একটি দুর্গাপুজো মণ্ডপই মনে হবে।
এই সময় মহেন্দ্রক্ষণ, যেখানে কিন্তু লালাবাগান নবাঙ্কুরে যে খুঁটি তা স্থাপন করা হবে এবং স্থাপনের মাধ্যমে তারা যে শারদ সূচনা তা কিন্তু হতে চলেছে। দৌড়ে যাচ্ছে, তাকে আমরা এর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটি তোলা হচ্ছে, শিল্পী রয়েছেন সঙ্গে প্রশান্ত পাল, এবং এই খুঁটি স্থাপনের মাধ্যম দিয়ে কিন্তু তারা 2025 শারদ সূচনা করতে চলেছে। স্থাপন হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটি স্থাপনের মাধ্যমে লালাবাগান নবঙ্গপুর কিন্তু 2025 শারদ সূচনা করে ফেললো। এই বছরে ৬৬তম বর্ষে তো এই মুহূর্তে লালাবাগান নবাঙ্কুরে 2025 যে থিম তা কিন্তু ব্যানার উন্মোচনের মাধ্যমে আমরা এখনই জানতে পারবো। দেখতেই পাচ্ছেন সামনে ব্যানারটি কভার করা রয়েছে। এখন এটা উন্মোচনের মাধ্যমে আমরা জানবো 2025 তারা কি থিম রাখতে চলেছে বা তাদের চিন্তাধারা কি। ৬৬তম বর্ষে দুর্গাপূজার ব্যানার উন্মোচন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু তাদের ব্যানার উন্মোচন হচ্ছে। 66তম বর্ষে তারা এবছর পদার্পণ করেছে। ৬৬তম বর্ষে যে দুর্গাপূজার ব্যানার উন্মোচন ইতিমধ্যে হচ্ছে। ইতিহাস বা লালাবাগান নবাঙ্কুর, ইতিহাস বা লালাবাগান নবাঙ্কুর, ইতিহাস বা লালাবাগান। এবছর তাদের থিম কিন্তু কারাগার। দেখতেই পাচ্ছেন এটি প্লাস্টিক বোতলের মধ্যে লেখাই রয়েছে মাছের চিত্রের মধ্যে কারাগার। তো আপনারা দেখতেই পাচ্ছেন 2025 শারদ সূচনা কিন্তু খুঁটি পূজার মাধ্যমে যেমন সম্পূর্ণ হলো, ঠিক একইভাবে ব্যানার নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম লালাবাগান নবাঙ্কুরে এবছরের থিম কিন্তু কারাগার। অভূতপূর্ব একটা কারুকার্যের মাধ্যমে প্লাস্টিক বোতলের ভিতরে মাছের মধ্য দিয়ে কিন্তু লেখা রয়েছে কারাগার, যে থিম তাদের এবছর সেটি। বন্ধুরা, এই মুহূর্তে ক্লাবের কর্মকর্তাদের মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি। তো দাদা, প্রথমে আপনার নামটা একটু জানতে হবে। সুমন মালাকার, ক্লাবের কর্মকর্তা, এবং আমরা সবাই একইভাবে কাজ করি। এখানে বড় ছোট বলে কিছু ব্যাপার নেই, ছোট থেকে বড় সবাই আমরা একসাথে কাজ করছি। আমাদের এই বছরেরও যে মেসেজ থাকছে ফর ইকোসিস্টেম, যার জন্য আমরা একটা এনভায়রনমেন্ট আর্টের ওপরেই কাজ করব। গত বছর যেরকম আমরা করে এসেছি লিভিং এনভায়রনমেন্ট আর্ট, এই বছর সেরকমই একটা লিভিং এনভায়রনমেন্ট নিয়ে আমরা কাজ করব। এটা সারা পৃথিবীর দিকে উদ্দেশ্য আমাদের যেই ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে, চারিদিকে যেই এত গন্ডগোল, ফ্লাড, এত কিছু হচ্ছে, টোটালি ইকোসিস্টেমটার পেছনে কিন্তু আমাদেরই হাত। ভগবান যেটা সৃষ্টি করে দিয়েছে আমরা সেটাকে কিন্তু রক্ষা করতে পারছি না। সেটাকে কি করে রক্ষা করব এবং তার সাথে আমাদের মতন করে আমরা কি করে বাঁচবো, সেটাও একটা প্রয়োজনীয় ব্যাপার। সেই দুটো জিনিসকে ব্যালেন্স করার জন্য আমাদের এই বছরের মেসেজ থাকবে ফর দ্য এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম মেনটেন করার জন্য। সেটার উপর আমরা কাজ করব। থিম আমরা আরও আস্তে আস্তে প্রেজেন্ট করব, কিন্তু গত বছর যেরকম সারা পৃথিবীর কাছে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে পেরেছিলাম আমাদের এই মেসেজটা, এই বছর সেরকম আশা করছি এর থেকে বড় কিছু হবে, যেটা সমস্যা সারা পৃথিবী জুড়ে, শুধু আমাদের বাংলা না, পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ না, সারা পৃথিবী সবাই আপন করে নেবে, কারণ সবাই এতে থেকে বাঁচতে চায়, পৃথিবীকে বাঁচাতে চায় এবং নিজেও বাঁচতে চায়। সেই মেসেজটাই আমরা নিয়ে এবছর আনছি আমাদের এই এত বড় পুজোর প্ল্যাটফর্মে। এই এত বড় একটা ওপেন আর্ট সিস্টেম, এই ওপেন আর্টটাকে আমরা এনভায়রনমেন্ট আর্টেই কনভার্ট করছি। তাই আমরা এবার বারবার জোর দিচ্ছি, সবাই এনভায়রনমেন্টের উপর জোর দিন, এনভায়রনমেন্টাল আর্টের উপর জোর দিন। এনভায়রনমেন্টাল আর্ট করলে মানুষের কাছে মেসেজ অনেক ইজি যাবে, মানুষ সেটা গ্রহণ অনেক সুন্দরভাবে করবে এবং সেটা রক্ষা করার চেষ্টা করবে। গত বছর যারা গাছ নিয়ে কাজ করেছে, প্রচুর সংস্থা, প্রচুর বাড়ি, প্রচুর হসপিটাল থেকে গাছ আমরা দিয়েছি এবং তারা নিজেরা প্ল্যান্টেশন নিয়ে এত অভিভূত, তারা আরও এগিয়ে আসতে চেয়েছে। আমাদের বিভিন্ন ধাপে ধাপে পুজো গেছে এবং আমরা এই প্রজেক্টগুলো নিয়ে এগিয়ে গেছি। এই বছরে যেটা থাকবে সেটাও দেখবেন আপনারা, আরও লোকে বেশি করে গ্রহণ করবে। এই ইন্টারেস্টটুকু জোগানোর জন্য আমরা এত বড় একটা পুজোর প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গে যেখানে নিয়ে এসেছি, যে অলরেডি আমাদের কাছে একটা নোটিফিকেশান এসছে, গত বছর ইন্ডিয়াতে অ্যারাউন্ড বেঙ্গলে 3rd পজিশান ফরেনার্সরা অ্যাটেম্প করেছে। সো এই জায়গাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা এই জায়গাগুলো শুধু যে আমরা পুজো ভালো করার জন্য, বড় বড় পুজো করার জন্য তাই না, একদম তাই। মানুষকে কি করে এই পুজোর ভেতরে ইনভলভ করে এটার অ্যাওয়ারনেস তৈরি করা, এটাকেই আমরা তৈরি করার চেষ্টা করছি। এটাই নিয়ে আমাদের এই বছরে। দর্শকদের কি বলতে চাইছেন? দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শকদেরকে এটা বলবো, আপনারা টিভিতে তো দেখবেন, ছবি দেখবেন, দেখে মনের মধ্যে একটা স্বপ্ন করবেন, সেই স্বপ্নটাকে সামনে এসে দেখবেন, সেই স্বপ্নের সাথে আপনার বাস্তবের স্বপ্ন মিলছে কিনা, তার থেকে আপনারা কি উপলব্ধি করলেন এবং
সেটা বলবো, সেটা যাতে আমরা রক্ষা করতে পারি সেইটাই দেখার জন্য এখানে আসুন। অনেক কিছু দেখবেন আপনাদের ঘরের জিনিস নিয়েই তৈরি হচ্ছে জিনিসগুলো, সেগুলোতেই আমরা অনেক কিছু বড় একটা কিছু মেসেজ দিই। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম লালাবাগান নবাঙ্কুরে এই বছরের শারদ সূচনা যা খুঁটি পুজোর মাধ্যমে আজ সম্পূর্ণ হলো। তার সাথে সাথে ব্যানার উন্মোচনের মাধ্যমে তাদের যে এবছরের থিম কারাগার, সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবছর কিন্তু গত বছরের থেকেই কিন্তু পরিবেশ বান্ধব যে একটি থিম তা কিন্তু তারা করে তুলেছে। গত বছর আমরা দেখেছিলাম, এবছরও কিন্তু তাদের চিন্তাভাবনা রয়েছে পরিবেশ বাঁচিয়ে পরিবেশ বান্ধব থিম করা, এবং পরবর্তীকালেও তারা এই ধরনের থিমই করে চলবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমাদের ভিডিও প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।